রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিয়ে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي একটু দাঁড়ান নবীজির সঙ্গে কারো দুশ্মনী আছে নাকি আপনাদের
নবীজির দরুদের সঙ্গে কারো দুশ্মনী আছে নাকি? যদি দুশ্মনী থাকে তাহলে এখানে বসে থাকলে আপনি বাড়ি চলে যাবেন। আর যদি দুশ্মনী না থাকে, যদি এই দরদ ভরা কলিজা থাকে, রসুলের প্রতি প্রেম ভরা, ভালোবাসা ভরা, মহাব্বতে ভরাটা দিল থাকে, মন থাকে, তাহলে সেই দিলটাকে, মনটাকে উজাড় করে মদিনাওয়ালার শানে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর দরুদ পড়ো রে ভাই, তোমার উজার করে কলিজা, তোমার দরুদ শোনেন নবীজি শুয়া সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে জোরে জোরে মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে বলেন তো আসমানের মালিক কে? হয় নাই, আরো জোরে বলেন কে? আরো একটু জোরে বলেন কে? যেই জমিনের মধ্যে বসে আছেন এই জমিনটার মালিক কে? যেই জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ করলেন এই জবানটার মালিকও এক কথা, দুনিয়ার সব কিছুর মালিক। নওগাঁ জেলার মুসলমান বাবাজিরা, নওগাঁ জেলার জাকের ভাইরা, আসমানের মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে আসমানটারে ভাঙ্গিয়া চুরিয়া এই জমিনে নিক্ষেপ করতে পারে কি পারে না? জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে জমিনটারে দুই ভাগ করিয়া পৃথিবীর সব কিছু এই জমিনের ভিতর ডাবাই দিতে পারে কি পারে না? এ শক্তি আল্লাহর আছে, বিশ্বাস আছে তো? জবানের মালিক যদি আল্লাহ হয়, এই মুহূর্তে এই মুজাদ্দেদিয়া খানকা শরীফের মাঠে বসিয়া এক্ষুনি আল্লাহ জবানটারে বন্ধ করে দিতে পারে কি পারে না? তাহলে জবানটার মালিক কে? আল্লাহ বলে, বান্দারে, যেই জবান দিয়া তোমার বাবারে ডাকো, তোমার মারে ডাকো, তোমার নেতারে ডাকো, দুনিয়ার মানুষকে ডাকলে দুনিয়ার মানুষ বড় খুশি হয়ে যায়। এই জবান দিয়া বাবারে বাবা কয়ে ডাক দিলে বাবার দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। এই জবান দিয়া মারে মা কয়ে ডাক দিলে সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে গালে মুখে চুমা খায়। এই জবান দিয়া দুনিয়ার নেতারে নেতা কয়ে ডাক দিলে প্রমোশন বেড়ে যায়, ঠিক নেই? আল্লাহ বলে, গোলাম, এই জবান দিয়া দুনিয়ার এত মানুষকে এত ভাবে ডাকলে যদি দুনিয়ার মানুষ তোমার প্রতি খুশি হয়ে যায়, এই জবানটা তো আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, বান্দা, বড় মোহাব্বত করে, বড় ভালোবাসিয়া সুন্দর করে তোমাদেরকে বানাইছি। তবে বান্দা শোনো, তোমার পায়ের তালু থেকে নিয়ে তোমার ঘাড় পর্যন্ত এগুলো সব বানাইছে ফেরেশতারা। কে বানাইছে? ইন্নালিল্লাহ। এগুলো সব বানিয়েছে ফেরেশতারা। তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে, এই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক রহমতের ফেরেশতা ঢুকাইয়া দেয়। রহমতের ফেরেশতার কি কাম?
10 মাস 7 মাস 10 মাস 8 মাস 10 মাস ধরিয়া এই ফেরেশতারা একটা মানুষের পায়ের তালু থেকে নিয়ে ঘাড় পর্যন্ত তৈরি করে। কে তৈরি করে? ফেরেশতারা। কে? কত মন দেওয়া লাগবে, মাঝে মধ্যে প্রশ্ন করব, কে তৈরি করে? ফেরেশতারা তৈরি করে। যার কারণে পৃথিবীর একটা মানুষের হাতের সঙ্গে আরেকটা হাতের মিল আছে না নাই? আসেনি? এই পেটটার সাথে এই পেটের মিল আছে না নাই? পায়ের সঙ্গে পায়ের মিল আছে না নাই? কোন জিনিসের মিল নাই? কোন জিনিসের? কেন? আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। এ গোলাম, নিজের কুদরতি হাত দিয়া বড় মোহাব্বত করে তোমার চেহারা খানা বানাইছি, এই মুখটা বানাইছি। কেন না এই মুখ দিয়া তুমি আমারে আল্লাহ কয়া ডাক দিবা। দুনিয়ার মানুষকে এতভাবে ডাক দিলে দুনিয়ার মানুষ খুশি হতে পারে। আল্লাহ বলে গোলাম রে, ওই জবান দিয়ে যদি একটাবার মোহাব্বত নিয়ে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর জন্য আসমান জমিনের লক্ষ কোটি রহমতের দরজা খুলে দিতা। তাহলে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আছে না নাই? বেশি না কম, আস্তে না জোরে, কে কি বলে বলুক, শোনার টাইম নাই। মনটারে উজাড় করিয়া সেই মালিকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভাইরে আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না। বলেন আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না। বলো শোনাইলে কেউ, আবার শোনাইলে কেউ শোনে না। শোনেন শাহে মাদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বলেন আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। সবাই বলেন আসমানে, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। যেই দিকে তাকাই সেই দিকে মাওলা। জোরে বলেন যেই দিকে, হায় হায় যেই দিকে তাকাই সেই দিকে মাওলা। মাওলা সারা গতি নাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জবান খুলে আল্লাহ আল্লাহ, ইসমে জাত আল্লাহ। আরো জোরে নওগাঁর আকাশ বাকাশকে মুখরিত করে প্রাণ ভরে মালিককে ডাকুন আল্লাহ আল্লাহ। ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভোলে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভোলে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে বন্ধু, প্রেম তো মরে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
প্রেমে হাসায় প্রেমে কাঁদায় রে বন্ধু, এই কি প্রেমের পাওনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হাই হাই প্রেমে হাসায় প্রেমে কাঁদায় রে বন্ধু, এই কি প্রেমের পাওনা। আল্লাহ আল্লাহ। ওরে লাইলি হিরো প্রেমে তেরে মজনু হইয়া সে দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে লাইলি হিরো প্রেমে তেরে মজনু হইল রে দিওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে বন্ধু, প্রেম তো মরে না। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। খাজা বাবাই প্রেম শিখাইল। আল্লাহ আল্লাহ। ওই যে 18শীতে শুইয়া রইল। মাশাআল্লাহ আল্লাহ। না বাবাদের নাম কি? রাম শহরে বাবাদের নাম কি? আমার কামাল বাবাই প্রেম শিখাইল। মাশাআল্লাহ আল্লাহ। ওই যে রাম শহরে শুইয়া রইল। ওরে কত কাঙ্গাল কান্দে সে তাই রে। মাশাআল্লাহ আল্লাহ। ওই রে কত কাঙ্গাল কান্দে সে তাই রে। বাবা তোমার চরণ দাও না। মাশাআল্লাহ আল্লাহ। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে বন্ধু, প্রেম তো মরে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ডক্টর মোহাম্মদ কাহরুল্লাহ আল মুজাদ্দিদিয়া বাবাজানের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদশাহ আল মুজাদ্দিদিয়া বাবাজান হুজুর কেবলার আজকের এই খানকা শরীফের ময়দানে মহাপবিত্র উরুস শরীফের দরবার শরীফের যত আশিকিন শাকিরিন জাকিরিন ভক্তবৃন্দ এখানে বসে আছেন এবং আমার পর্দার আড়ালে সমস্ত আবেদা সলেহা মা ও ভগ্নীগণ, যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, সকলের প্রতি সালাম রইল দোয়া পাওয়ার আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে দাদা ভাইদের কাছে অনুরোধ থাকবে, সর্বপ্রথম আপনারা আজকের এই আজিমুস শান এই ইসলামী মাহফিলের প্যান্ডেল এসে যতটুক পারেন একটু সময় দিয়ে যান। কেননা এই মজলিসটার অনেক দাম, মহাদাম। কত দাম? হাদিসে কুদসির মধ্যে বর্ণনা এসেছেন, যেখানে বসে আশিকিন জাকিরিন শাকিরিন বান্দারা, আল্লাহর পাগল বান্দারা, নবীর আশিক উম্মতেরা, ওলি আল্লাহর পাগল বান্দারা যেখানে বসে আল্লাহ পাকের জিকির করে, সেই মজলিসে এই পৃথিবীর মানুষ শুধু থাকে না, সেই মজলিসে স্বয়ং আল্লাহ নিজেই উপস্থিত থাকে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই মজলিসটার দাম বেশি না কম? বেশি না কম? এই জন্য যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যতটুকু সময় পারবেন এই মজলিসের মধ্যে বসবেন। সম্মানিত সুধী, আমি কিছুক্ষণ আগে
আধা ঘন্টা 40 মিনিট, 40 মিনিট নয়, আধা ঘন্টা হবে। আমি দিনাজপুর থেকে সোজা আসলাম সিএনজিতে করে। আমার বাড়িতে একটা রানিং বিবাহ চলতেছে আমার ছোট ভাইয়ের, কিন্তু বাবাজান শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলী বাদশাহ বাবাজান হুজুরের নির্দেশে আমার সেই ছোট্টবেলার সাথী, মাদ্রাসা পড়ার সাথী আমার মিনহাজ ভাই, চেনেন না নাকি? চেনেন তো নাকি? আমার ভাইয়ের মোবাইলের আর বাবাজান হুজুরের নির্দেশে অনেক কষ্ট করে সময়টা বাইর করে নিয়ে আসছি। বিয়ে বাড়ির থেকে বর বাইর করে দিয়েই আমার জামাইক নিয়ে টান দিছি। আসার কথা ছিল 8টা 9টার দিকে, আস্তে আস্তে 10টা পার হয়ে গেছে। এই জন্য সকলের কাছে ক্ষমা চাই, বিশেষ করে বাবাজান হুজুরের চরণে আমার ক্ষমার প্রার্থনা থাকবে, অবশ্যই বাবাজান ক্ষমা করবেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 4টি বিষয় নিয়ে কিছু আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্মের ফল প্রদান করা হবে। ভালো কর্ম করলে ভালো ফল, মন্দ কর্ম করলে মন্দ ফল, কিন্তু ফল পেতে হবে, মাপ নাই। তবে হ্যাঁ, ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা ব্যতীত কারা? যারা ডানপন্থী, যারা সত্যবাদী, যারা আল্লাহর হুকুমগুলোকে মেনে নিয়েছে, রসুলের তরিকা মেনে নিয়েছে, যারা ওলি আল্লাহর সোহবতে গিয়েছে, একজন হক্কানি কামেল মুর্শিদের শরণাপন্ন হয়েছে। ইয়ামিন, আসহাবাল ইয়ামিন, তারা ব্যতীত। কেন? তারা কেন ব্যতীত? বলে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তাদের স্থান হচ্ছে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তাদের স্থান কোথায়? জান্নাতে। এরপরে বলতেছে আনিল মুজরিমি, ধরবে তাদেরকে। কাদেরকে? যারা অপরাধী। তাদের স্থান কোথায়? মা সালাকাকুম ফি সাকর, তাদের স্থান জাহান্নামে। তো এই যে যারা ডানপন্থী জান্নাতে চলে গেল, এই মানুষগুলো জান্নাতে থেকে জাহান্নামীদেরকে দেখতে পারবে। মনে করে নেন ডান দিকের এই বাউন্ডারি জান্নাত, বাম দিকের এই বাউন্ডারি জাহান্নাম। জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদের সব দেখতে পারবে, কেমন করে তাদের পুরানো হচ্ছে, কোন নদীতে তাদের গোসল করাচ্ছে, আবার জিন্দা করতেছে, আবার মারতেছে, আবার জিন্দা করতেছে, আবার মারতেছে। জান্নাতীরা দেখে ভয়ে আতঙ্ক হয়ে এক পর্যায়ে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমার নাম আব্দুর রহিম, তোমার নাম আব্দুল মালিক, তোমার নাম জরিনা, তোমার নাম কুলসুম, তোমার নাম ফাতেমা, তোমার নাম বিলকিস, তোমার বাড়ি না নওগাঁ শহরের মধ্যে ছিল? বলে হ্যাঁ। ওই যে মোজাদ্দেদিয়া খানকা শরীফের পাশে মহল্লা তোমার বাড়ি? বলে হ্যাঁ। আমাকে চেনো না তো? কেন? ওই যে মোজাদ্দেদিয়া খানকা শরীফের পিছনেই তো আমার ঘর ছিল। কেন? যখন একসঙ্গে মসজিদে আজান দিত, একসঙ্গে না নামাজ পড়তাম খানকা শরীফের মসজিদে? খানকা শরীফে না একসঙ্গে নামাজ পড়েছি, একসঙ্গে জুমার নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়েছি, রমজানের সিয়াম গুলো পালন করেছি, একসঙ্গে 7 ভাগে কোরবানি করেছি। তাহলে জানতে চাই, আজকে আমি জান্নাতে আর তুমি কেন জাহান্নামে, আর কারণটা কি? কিন্তু কাজগুলো তো সব একসঙ্গে করলাম। দাদার একটু ভালো করে বুঝে নেন,
খুব মন দিয়ে বুঝে নেন, 4টা বিষয় জীবন থেকে বাদ দিবেন, নির্ভেজাল জান্নাতি মানুষ হবেন। সুবহানাল্লাহ। কি কারণ? একসঙ্গে নামাজ পড়েছি, তুমিও নামাজ পড়েছো 5 ওয়াক্ত, আমিও পড়েছি। তুমিও কোরবানি করেছো, আমিও করেছি। তুমিও হজ করেছো, আমিও হজ করেছি। একসঙ্গে মুজদালিফার মাঠে গিয়ে রাত কাটিয়েছি, আরাফার মাঠে গিয়ে রাত কাটিয়েছি, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছি, শয়তানকে পাথর মেরেছি। আজকে তুমি কেন জাহান্নামে আর আমি জান্নাতি? এর কারণটা কি? সেদিন জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষকে বলবে, জান্নাতি ভাইরা, এ আল্লাহর হুকুম পালনকারী ভাইরা, নবীর তরিকাওয়ালা ভাইরা, আমরা 4টা পাপের কারণে আমরা জাহান্নামে এসেছি। কয়টা বলেন? কয়টা? 4টা পাপের কারণে জাহান্নামে এসেছি। কি সেই কারণগুলো? বলে 1 নাম্বার কারণ, মা সালাকাকুম ফি সাকর, কেন জাহান্নামে আসলাম? 1 নাম্বার কারণ, লাম নাকু মিনাল মুসাল্লি, 1 নাম্বার কারণ, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিল না? তার মানে নামাজি ছিল। তার মানে কি? নামাজি ছিল। নামাজ পড়ছে তো? হ্যাঁ পড়ছে, একসঙ্গে নামাজ পড়েছে। জান্নাতি আর জাহান্নামী একসঙ্গে নামাজ পড়েছে, কিন্তু তারপরও বলতেছে কি, মা সালাকাকুম ফি সাকর, আমরা নামাজি ছিলাম। কি নামাজি ছিল না? জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, তাও তোমার মিথ্যা কথা যায় না। একসঙ্গে নামাজ পড়ছি, ফজরের, জোহরের, আসরের। বলে হ্যাঁ পড়েছি। তাহলে কেন তুমি জাহান্নামে? সেই দিন জাহান্নামী ব্যক্তিটা বলবে, ভাই রে, তোমার সঙ্গে একসঙ্গে নামাজ পড়েছি, তারপরও আজকে জাহান্নামে কেন? শোনো, আল্লাহ পাক তো কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামক দোজখটা নামাজীদের জন্য তৈরি করা হবে। কি? কিন্তু নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন? নামাজ বেহেশতের চাবি। হ্যাঁ, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলতেছে, ওয়েল নামক দোজখটা নামাজি বান্দার জন্য। কি করবেন এখন? নামাজ পড়বেন না ছাড়বেন? দেখায় দেয় না, মহা দেখায় দেয়। জান্নাতীর বলবে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিদের জন্য ওয়েল নামক দোজখ। তা তোমরা কি নামাজ আসলে পড়ো নাই? বলে হ্যাঁ নামাজ পড়েছি, কিন্তু আল্লাহর জন্য পড়ি নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছি। আমি নামাজ পড়লে মানুষের আমারে নামাজি বলবে, এই জন্য বলেছি। কি ঠিক না? আপনারা কার লেগে নামাজ পড়েন গো? আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? আল্লাহর জন্য যদি নামাজ না পড়েন, মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়েন, আমার বাবা জাহাঙ্গীরের মুরিদ কেন? বাবা কামরুলের মুরিদ কেন? আমার পীর মুর্শেদ খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসুল্লাহুল আজিজ, তার মুরিদ কেন? স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি স্বয়ং সাহাবী হয়ে থাকেন আর নামাজ যদি জীবন থেকে বাদ দেয়, তারপর জাহান্নামে, তারপর জাহান্নামে, কোনো মাপ, তারপরও জাহান্নামে। কারণ সাহাবীদের মতো পবিত্র মানুষ, সাহাবীদের মতো দামি মানুষ এই পৃথিবীর মধ্যে আর একটাও আছে? আছে? সাহাবীরা হচ্ছে আমাদের ইমানের মানদণ্ড, আমাদের ইমানের মাপকাঠি। সেই সাহাবী সম্পর্কে আমার নূর নবী বলেন, আস-সাহাবাতু কান-নুজুম, আমার একজন সাহাবী হচ্ছে আকাশের চন্দ্র সমতুল্য। সেই দামি মানুষ, সেই দামি সাহাবী হওয়ার পরেও নবীকে চোখ দিয়ে দেখেছে, নবীর হাতে বায়াত হয়েছে, নবীজির পিছনে নামাজ পড়েছে, কিন্তু তারপরও মুনাফিক হয়ে কবরে গেছে। আছে না? মুনাফিক হয়ে কবরে গেছে, নামাজ পড়েছে, তাও জাহান্নামী হয়ে কবরে গেছে। অতএব যদি নামাজ পড়তে হয়, নামাজ পড়বো কার জন্য? জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার মুর্শিদ ধরা, আমার মুর্শিদ ছাড়া, এগুলো সব কার জন্য? সব আল্লাহর জন্য। একজন মুর্শিদকে যে ধরবেন সেটাও আল্লাহর জন্য। মানুষ মুর্শিদকে কেন ধরে, পীর কেন ধরে? এ সমাজে কিছু মানুষ আছে তারা বলে পীর ধরা জায়েজ নাই, পীর মুরিদি নাকি ভণ্ড। আছে না এরকম? ওহাবি মার্কা আছে নওগাঁ শহরে? আছে 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 কাছেই আছে। শোনেন, আমার রসুল যদি পৃথিবীতে না আসতো, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, তারা যদি আমার রসুলকে না পেতেন, জীবনও তারা জান্নাতি মানুষ হতে পারত না। ঠিক প্রত্যেকটা জামানাতে আল্লাহ পাক তার পক্ষ থেকে একজন করে মহামানব এই পৃথিবীতে প্রেরণ করে পথ ভোলা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য। তো আমরা তো রসুল পাই নাই, সাহাবি পাই নাই, তাবিই পাই নাই, তাবিঈন পাই নাই, খোলাফায়ে রাশিদিন পাই নাই, জামানার শ্রেষ্ঠ 4 মাযহাবের ইমাম তাদেরকেও পাই নাই। আমরা সরল সোজা মানুষ পেয়েছি, আমাদের পীর ও মুর্শিদকে পেয়েছি। এই পীর ও মুর্শিদের হাতে বায়াত নিয়ে একটি হাদিসের মধ্যে এসেছে, মিশকাতের একটা হাদিসের মধ্যে এসেছে, ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই একটি হাদিস এনেছে, যদি কোনো পথ ভোলা মানুষ একজন সঠিক খাঁটি পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে, হাত দিয়ে বায়াত গ্রহণ করে যদি তরিকতের লাইন ধরে, সত্যের মাপকাঠি হওয়ার জন্য সত্যের পথে লাইন ধরে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যে একজন সঠিক খাঁটি পীর ও মুর্শিদের হাতের সঙ্গে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করে, সেই হাতের উপরে আরো একটি হাত থাকে, সেটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের হাত। সুবহানাল্লাহ। কেন? আপনার নিয়তটা হচ্ছে সত্যের মাপকাঠিতে চলার জন্য। এই জন্য আল্লাহ পাক তার কুদরতি হাতটা আমার মুর্শিদের হাতের উপরে বাড়িয়ে দেয় আপনাকে সত্যের পথে আনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাই ফকির লালন সাইজি তার কলমের ভাষায় একটি পথ লিখেছে, গান বাদ্য হারাম, কিন্তু কিছু গান রয়েছে, কিছু সেমা রয়েছে যেগুলো আবার শরীয়তে জায়েজ, যেগুলো শরীয়তে জায়েজ। যেই সেমা, যেই গান শুনলে আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ হবে, যেই গান, যেই সেমা শুনলে মরণের কথা স্মরণ হবে, যেই গান, যেই সেমা শুনলে তরিকতের লাইনে মানুষ ভিড়বে, যেই গান, যেই সেমা শুনলে দ্বীনের পথে মানুষ আসবে, সেই গান, সেই সেমা সম্পূর্ণ জায়েজ, সম্পূর্ণ জায়েজ, জায়েজ। ফকির লালন একটি গান বলেছেন, কি? মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিদ্যুৎটাকে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা বলতেছিলাম, একটু শুনতে হয়তো কেমন লাগতে পারে, কি কয় কাবা ঘরের সঙ্গে মুর্শিদের দরবারের সম্পর্ক উঠেছে। আগে শোনেন কি বলেছে, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। কেন কাবা ঘর? আচ্ছা বলেন তো, দরবার শরীফে 5 ওয়াক্ত নামাজ হয় কি হয় না? দরবার শরীফে 5 ওয়াক্ত নামাজ হয় কি হয় না? নফল নামাজ হয় কি হয় না? সুন্নত নামাজ হয় কি হয় না? আওয়াবিনের নামাজ হয় কি হয় না? ইশরাকের নামাজ হয় কি হয় না? তাহাজ্জুদের নামাজ হয় কি হয় না? নামাজ আমরা কোথায় পড়ি? মসজিদে। নামাজ কোথায় পড়ি? মসজিদে। দরবারে খানকা শরীফে ঢুকতেই নামাজের ঘর, ওয়াক্তিয়া মসজিদ আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে যদি বাবা জাহাঙ্গীরের দরবারে যদি
ওয়াক্তিয়া মসজিদ থাকে, খানকা শরীফে তো মসজিদ সমতুল্য, যদি ওয়াক্তিয়া মসজিদ থাকে তাহলে পৃথিবীর সমস্ত মসজিদগুলো যে কাবা ঘরের অংশ, তাহলে ভক্তের মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, কাবা ঘরের অংশ। তাহলে কথা ঠিক আছে না বেটি? কথা ঠিক না বেটি? এরপরে কি বলছে? জান্নাতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। যদি 10,000 মুরিদ থাকে বাবা জাহাঙ্গীরের, 10,000 মুরিদ, কিন্তু তাদের ভিতরে ভক্তি ভাব আসবে না, 10,000 মুরিদ কিন্তু সঠিক পথে আসবে না। যার ভাগ্যে মুর্শিদের সুনজর পড়ে যায়, যার কপালে আমার মালিকের রহমত থাকে, সেই মানুষগুলোই পথের সন্ধান পেয়ে যায়। কিন্তু বিশ্বাস এবং ভক্তি থাকতে হবে। বিশ্বাস এবং ভক্তি থাকতে হবে। ওলি আল্লাহর দরবার, আমার লাইনটা ঘুরে গেল, কিছু করার নাই। বাবাজানের হুকুম, কারণ মুর্শিদের হুকুম মানা তার রুহানি সন্তানদের উপরে ফরজ। আমরা বাবাজানের রুহানি সন্তান না, আমরা বাবাজান বলে ডাকি, আমরা হচ্ছে তার রুহানি সন্তান। প্রত্যেকটি মুরিদের দায়িত্ব হচ্ছে তার মুর্শিদের হুকুম সঠিকভাবে যথাযথ নীতিভাবে পালন করা, প্রত্যেকটি সন্তানের উপরে ফরজ, মুরিদদের উপরে ফরজ করেছে। আমরা মুর্শিদ কেন ধরব, পীর কেন ধরব? আমি এবার জাকের মঞ্জিলে বলেছিলাম ফাতেহা শরীফে, মুর্শিদ ধরার পিছনে এক মহাবড় ফজিলত, মহাবরকত। আর ওলি আল্লাহর পাওয়ার, ওলি আল্লাহর রুহানি তাওয়াজ্জু, ওলি আল্লাহর রুহানি নজর এমন একটা নজর যে একজন মহাপাপী মানুষকেও জান্নাতি মানুষ করে দিতে পারে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহর ওলি বোয়ালিয়া শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন। বোয়ালিয়া শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য মুরিদ তার ছিল, এখনো অসংখ্য মুরিদ আছে। এই বোয়ালিয়া শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি তার খানকা শরীফের মধ্যে সব সময় বসিয়া মানুষকে দিনের দাওয়াত দিতেন, তরিকতের দাওয়াত দিতেন, তাওয়াসসুফের দাওয়াত দিতেন, তাসাউফের দাওয়াত দিতেন। রয়েছে এখান থেকে 1 চিমটি করে পানের দানা নিয়ে যাও। 12 জন পুরুষ 12 চিমটি নিয়ে গেল। কিন্তু ওই সমাজে একজন ওহাবি মার্কা মৌলবী মহিলা সাজিয়া, মহিলার বেশাক পরিয়া, বোরকা পরিয়া, মহিলার ভিতরে ঢুকিয়া আসিয়া 1 চিমটি নিয়ে গেলেন। ওলি আল্লাহর বিরুদ্ধে চারণ করার জন্য, ভণ্ডামি বলে প্রকাশ করার জন্য চলে গেল। কিন্তু আল্লাহর ওলি বোয়ালিয়া শাহ কলন্দর তার অন্তরে চক্ষু দিয়া, এলহামের চক্ষু দিয়া দাল, মা বসো, ওই যে মৌলবী বোরকা পরে আসছে, বসো, পানটা খাও। চিমটি নিচে সব মুড়ি চলে গেল 1 চিমটি করে নিয়ে। কিন্তু ওই ওহাবি মার্কা মৌলবী যখনই 1 চিমটি নিচে, আল্লাহর ওলি বললেন তুমি বসো একটু, মা বোরকা পরে আসছে যে, বসো, এটা তুমি খাও। ধরা পড়লো না? ধরা পড়লো না? কোন চক্ষু দিয়ে দেখছে? এই চক্ষু না এই চক্ষু? অন্তরের চক্ষু দিয়ে। খাও। খাইলো। বিশ্বাস তো নাই। যাও। দরবার থেকে বাহির হয়ে, খানকা শরীফ থেকে বাহির হয়ে যাবার পথে ওই যে 1 চিমটি পানের সাবানি মুখের থেকে বাহির করিয়া রাস্তার মধ্যে ফেলাইয়া চলে গেল। রাস্তার থেকে মধ্যে ফেলাই দিয়ে চলে গেল। কিন্তু কিছু কিছু মানুষ ফেলাই দিয়ে গেল, আর ওহাবি মৌলবী মনে মনে চিন্তা করলেন খাইলে কিসের সন্তান হবে, এগুলো তো সব ভণ্ডামি খাইয়া ফেলছে। 10 মাস 10 দিন পরে, যতই দিন যায় যতই মাস যায়, ওহাবি মৌলবীর পেট খালি উঁচা হয়, পেট উঁচা হয়। মুসল্লিরা মনে করে হুজুর মনে আমাদের বাড়ি খাইয়া খাইয়া খুব ভালো ভালো খাওয়া দিচ্ছে, মুসল্লিরা হুজুরের পেট উঁচা হইতে আছে। কিন্তু ভিতরে যে একটা কুদরতি কারিশমা চালু হয়ে গেছে, ওলি আল্লাহর পাওয়ার চালু হয়ে গেছে, এই দিকে আর খেয়াল নাই।
যত দিন যায় যত মাস যায় পেট খালি উঁচা হয়। যখন 5 মাস হয়ে গেল হুজুর চাকরি ছাড়ি দিছে, আমাকে ছুটি দেন, আমি অসুস্থ। ঠিক আছে, ছুটি দেওয়া হলো। এরে বন্ধু, মৌলবী ছুটি পাইয়া ওই যে বাড়ি যাইয়া ঘরের মধ্যে ঢুকছে, আর বাহির হওয়া হই নাই। ঘরের মধ্যে আটকা বিছানার মধ্যে শুয়ে আছে। যত মাস যায় পেট উঁচা হয়, যত মাস যায় পেট উঁচা হয়, যত মাস যায় পেট উঁচা হয়ে যায়। তার বিবি সাহেবা সহ্য করতে না পারিয়া একদিন একটা মুসল্লিকে ডাকিয়ে বলল, ভাই আপনাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং কেশিয়ারের 3টা মানুষকে একটু খবর দিয়েন তো ভাই। বলে ঠিক আছে। একদিন আসলেন তারা, কমিটির লোকেরা ঘরের ভিতর। বিবি সাহেবা বলতেছে, সভাপতি, সেক্রেটারি, আমার স্বামীধন আপনাদের মুসল্লির বাড়িতে খেয়ে বেড়ায় 3 সন্ধ্যা। আপনাদের মুসল্লি কোন মুসল্লি এমন কি আমার স্বামীরে খাওয়াইছে, যত মাস যায় পেট খালি উঁচা হয়, পেট তো কমে না। তাই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে, সমস্ত খরচ মসজিদ কমিটি বহন করবে। অ্যাম্বুলেন্স আনিয়া, গাড়ি আনিয়া মৌলবীরে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাহেব যখন কানের মধ্যে ওই যে যন্ত্র ঢুকাইয়া চেক করতেছে, ডাক্তারের চোখ তো বড় হয়ে গেছে, এই বড় চোখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি এটা দেখা যায়? কি দেখা যায়? ডাক্তার সাহেব বলবে না, মুখে কথা আটকে রাখবে, দিশ পায় না। সভাপতি বলে, কি হয়েছে বলেন। বললে তো হয়তো বিশ্বাস করবেন না, তারপরও বলতে হয়, আপনাদের হুজুর সাহেব আজকে 8 মাসের গর্ভবতী। কয় মাস? 8 মাসের গর্ভবতী। ইন্না লিল্লাহ। হুজুরে নিয়ে বাড়ি চলে গেল। হুজুর, কার সঙ্গে আকাম করছেন? বলে করি নাই, মাফ চাই। তওবা তওবা, কসম খেয়ে বলতেছি করি নাই। তাহলে কেমন করে হলো? এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, সভাপতি আপনার কাছে 2 হাত জোর করিয়া কই, আপনার যে পীর মুর্শিদ আছে বোয়ালিয়া শাহ কলন্দর, তাকে একটু আমার গৃহে আনতে হবে, আমার বাড়িতে আনতে হবে। বলে কেন? বলে আগে হুজুরকে নিয়ে আসেন, তারপরে কথা বলবো। সভাপতি ছিল সেই বোয়ালিয়া শাহ কলন্দর রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। হুজুরকে খবর দিলেন, আল্লাহর ওলি বোয়ালি শাহ কলন্দর এই মৌলবীর বাড়িতে আসলেন। ঘরের মধ্যে ঢুকলেন, মৌলবীর পাশে বসলেন। এইবার ইমাম সাহেব উঠিয়া হুজুরের 2টা পা ধরে দিয়েছে, হুজুর গো মাফ করে দেন, অন্যায় করেছি, ভুল করেছি। আসলে ভিতরে তো বিশ্বাস নাই, ভক্তি নাই, যার কারণে আপনারে ভণ্ডামি প্রকাশ করার জন্য, মানুষের কাছে আপনারে ভণ্ড প্রতারক সাজানোর জন্য মহিলার বেশ ধরিয়া আপনার কাছে গিয়েছিলাম। 1 সিমটি পানের সিবানি নিয়েছিলাম, মনে করেছিলাম কিচ্ছু হবে না, সম্পূর্ণ ভণ্ডামি। 1 সিমটি পানের সিবানি খেয়ে ফেলেছিলাম। তখন থেকেই তো যতই দিন যায়, যতই মাস যায়, আমার গর্ভ বেশি উঁচা হতে থাকে। আজকে মেডিকেল চেক করে দেখলাম 8 মাসের গর্ভবতী, ভিতরে সন্তান নড়াচড়া করে। এখন আমার সম্মান, আমার ইজ্জত আপনার হাতে। আল্লাহর ওলিদের একটা কুদরতি কারিশমা, আল্লাহর ওলিদের কেরামতি এই জমিনে আছে না নাই? আছে না নাই বলেন? আল্লাহর ওলি বোয়ালি শাহ কলন্দর কি করলেন? ইমাম সাহেবের পেটের মধ্যে হাত বুলাইয়া ইমাম সাহেবকে তওবা পড়াচ্ছে। বলো বাবা তওবা করো। ইমাম সাহেবকে তওবা পড়ানোর পরে যখনই 1 বার 2 বার 3 বার হাত বুলাইয়া দিলেন, আল্লাহ পাকের কুদরতে, ওলি আল্লাহর কেরামতের পাওয়ারে ইমাম সাহেবের সেই গর্ভ থেকে সন্তানটা বাহির হইয়া, বলবো